আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাল হুফাতাল উরাতাল আলাতাল ইয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাল হুফাতাল উরাতাল আলা, যখন দেখবে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, তাদের পায়ে দেওয়ার জুতা ছিল না, পরনের কাপড় ছিল না, যাদের রিয়াশাইটা ছিল রাখাল, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান, তারা সমাজে তারা তাদের আবাসস্থলে দেখবে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান, তারা সর্বোচ্চ স্তরের প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতা শুরু করেছে। কার থেকে কে বেশি উঁচু দাঁড়ান করবে এই প্রতিযোগিতায় আছে মানুষ, ঠিক না? বিশ্বের সবচেয়ে উঁচু দাঁড়ান কোথায় বলেন দেখি, বলেন আবার। সবচেয়ে উচ্চতম প্রাসাদ হচ্ছে দুবাই বুর্জ খলিফা, যার ফ্লোর হচ্ছে 163, উচ্চতা 828 মিটার, 2717 ফুট। বুর্জ খলিফা এজন্য বলছি, নবীজির হাদিসের সাথে মিল আছে, অন্যথায় বলার প্রয়োজন ছিল না। আল্লাহ নবী বলেছেন, যারা ছিল তাদের পরনে কাপড় রাখার মতো যোগ্যতা ছিল না, যাদের পায়ে দেওয়ার জুতা ছিল না, যারা বলতে আদতি ছিল রাখাল, ওরাই দেখবে সর্বোচ্চ দালানের প্রতিযোগিতা করছে। আল্লাহু আকবার। এই দুবাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট 19 শতক এবং 20 শতকের শুরুর দিক, 1960 পর্যন্ত ওরা ছিল জেলে এবং রাখাল। 1960-এর আগ পর্যন্ত দুবাইয়ের মানুষ ছিল জেলে এবং রাখাল, যারা মৎস্যজীবী ছিল, জেলে ছিল যাদের প্রধানতম মাছ ধরা এবং মাছ বিক্রি করে জীবন উপার্জন করা ছিল যাদের প্রধানতম জীবন নির্বাহের প্রধানতম উৎস। মাত্র 100 বছর হয় না এখন, এর ব্যবধানে পৃথিবী সেরা সর্বোচ্চ দালানে আছে এখন তারা। বুর্জ খলিফা 2004 থেকে 2010-এর মধ্যে নির্মাণ হয়েছে। 2010 থেকে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চতম প্রাসাদ বুর্জ খলিফা। তাহলে এখন চিন্তা করেন নবীজির হাদিস, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান আন তারাল হুফাতাল উরাতাল আলাতাল ইয়াশা, যারা ছিল রাখাল, যাদের পরনে কাপড় ছিল না। কি মনে হয় জেলেদের পোশাক পরিচ্ছদ? আমি সর্বোচ্চ পর্যায়ের উদাহরণ পেশ করছি, আমার দেশে আমার সমাজে নাই এমনটা না, এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের উপমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের আলামত, মানুষেরা প্রতিযোগিতা শুরু করবে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। শুরুর দিকে বলেছিলাম, আইয়াকসুরা ফীকুমুল মাল, ধন সম্পদ বৃদ্ধি পাইতে থাকবে। মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাওয়া আর প্রাসাদের প্রতিযোগিতা তেমন কোনো মন্দ বিষয় নয়, তবে সেটা যদি আপনি শরিয়ার অনুশাসন না মানেন তাহলে সমস্যা। আপনি 163 তালা পর্যন্ত তৈরি করতে পারেন, তেমন কোনো সমস্যাই না, যদি আপনি শরিয়ার অনুশাসন মেনে সেটাকে পরিচালনা করেন। শরিয়া বলেছে যাকাত দিতে, যাকাত আদায় করে দেন। শরিয়া বলেছে আপনার এই সম্পদের সাথে যাদের হক আছে তাদের হক পরিপূর্ণ করে দিতে, হক পরিপূর্ণ করে দিয়েছেন, যাকাত দিয়ে দিয়েছেন। আইয়াকসুরা ফীকুমুল মাল, আপনার মাল যদি বৃদ্ধি পেয়ে যায়, সামান্যতম কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই, বরং আপনার সম্পদ বৃদ্ধি হওয়ার দ্বারা সমাজের নিম্ন স্তরের নিম্ন শ্রেণীর যারা আছে তাদের প্রয়োজন পূরণ পাবে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যদি তাদের প্রয়োজন আপনি পূরণ না করেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। 15, এটা আমাদের জন্য অনেক হতাশার। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ, উম্মতেরা কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, কিয়ামতের পূর্বের দিকে দেখবে মানুষেরা তাদের নিজেদের সমাজের, নিজেদের ঘরের, নিজেদের মসজিদ নিয়ে দাম্ভিকতা প্রদর্শন করবে, অহংকার প্রদর্শন করবে, নিজেদের মসজিদ নিয়ে গর্ব করবে। আর মসজিদ তো ভালো জিনিস, এটা নিয়ে গর্ব করলে সমস্যাটা কোথায় ছিল? মসজিদ তো ভালো জিনিস ছিল, তাহলে মসজিদে সমস্যা কোথায়? মসজিদের সমস্যা যে জায়গায়, সেটা হলো মসজিদ তৈরি করবে, তবে লা ইউআম্মিরুনাহা ইল্লা কালিলা। বাহিরে যদিও মসজিদের গর্ব করে, মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, ওই গর্বকারী মসজিদে আসে না। সমস্যার জায়গাটা হচ্ছে এটা। ইল্লা কালিলা, খুব অল্প সংখ্যকই মসজিদের মুয়াজ্জিনের আযানের ডাকে সাড়া দেয়। দৈনিক 5 বার ডাকা হয়, একবারও বান্দার সাড়া দেওয়ার তৌফিক হয় না। সপ্তাহে 7 দিন, প্রতিদিনে 5 বার করে ডাকা হয়, এমন অনেক আল্লাহর বান্দা আছে, এমন সৌভাগ্যশীল অনেক বান্দা আছে যাদের দুর্ভাগ্য করে একবার মসজিদে প্রবেশ করা। প্রাউড ফিল ওরা, এটাই ওদের সৌভাগ্য। যে ব্যক্তি সারা সপ্তাহেও একবার মসজিদে আসে না, এর জন্য আফসোস হয় না। আফসোস হইলে কোন একবার আসতো। যদি অবস্থা এমনই হয় সপ্তাহের 7 দিনের কোনো একদিন আপনি আল্লাহর ডাকে সাড়া দিতে পারেন না, এটার জন্য আফসোস হয় না, তাহলে যদি মসজিদে কোনো একদিন সাড়া দিয়ে দেন, সেটাই আপনার করবেন। অথচ রাস্তাঘাটে মানুষের অভাব হয় না, দোকানপাটে মানুষের অভাব আছে। চায়ের স্টলে কতক্ষণ? 2 মিনিট, 3 মিনিট মনে হয়, একবার বসলে 20 মিনিট আর আধা ঘন্টায় শেষ হয় না। সব জায়গায় মানুষের ভিড় আছে, রাস্তাঘাটে গাড়ি আর গাড়ি, মানুষ আর মানুষ। প্রত্যেক সপ্তাহে, প্রতিদিনে কোনো এক সময় না এক সময় রাস্তার কোনো এক জায়গায় জ্যাম লেগেই আছে। এত মানুষ, এত মানুষ, দোকানে, রাস্তায়, বাজারে, হাটে, হসপিটালে, যাত্রায়, কোথায় নাই মানুষ। এত ভিড়, এত জ্যাম, মানুষের জ্যাম, মসজিদ ফাঁকা, এটাই কিয়ামতের আলামত। মুসলমান, কিয়ামতের সব আলামত তোমার থেকে প্রকাশ পাইতে পারে না। কিয়ামতের সব আলামত মুসলমানের থেকে প্রকাশ পাইতে পারে না। আল্লাহ তাআলা হেফাজত করুন। সময় আপনাদের অনেক দামি, এজন্য আমি নিয়ত করেছি আলোচনা যেই পর্যন্তই থাক সেই পর্যন্তই থাকবে। আল্লাহ তাআলা যেগুলো বললাম, 3টা পয়েন্ট আলোচনা হয়েছে। 1 নাম্বার, রাষ্ট্রীয় পর্যায়ে যদি ইসলামের পক্ষে, মানবাধিকারের জাতিসংঘের এই সংস্থা, যেটা ইসলামের কোথাও সুরক্ষা অর্জন করে দিতে পারে নাই, অথচ ওদের ইতিহাসে মুসলমান নির্যাতিত হয়েছে, সুতরাং এমন জাতিসংঘ আমার মুসলিম রাষ্ট্রের প্রয়োজন নাই। যদি কখনো কোথাও ইসলামের পক্ষে জাতীয় পর্যায়ের উলামা মাশায়েখ আপনাদেরকে ডাক দিয়ে যাইতে তৈরি আছেন তো? জীবন এমনিও যাবে, ওভাবেও যাবে। পূর্ব তিমুরে মুসলমান জীবন দিচ্ছে জাতিসংঘের অফিস কায়েম করে, সুতরাং সেই অফিস কায়েম না হওয়ার পক্ষে জীবন দিতে সমস্যা কোথায়? যদি জাতিসংঘের অফিস কায়েম হওয়ার পরে মুসলমানদের পক্ষে রক্ত দাঁড়ায়, তাহলে সেই জাতিসংঘের সেই অফিস কায়েম না করার পক্ষে রক্ত দিতে কোনো অসুবিধা নাই। যদি উলামায়ে কেরাম আমাদেরকে সেই পরিমাণ সাহস যোগাইতে পারে, সেই পরিমাণ সাহসের জন্য, সেই পরিমাণ আন্দোলনের জন্য ডাক দেয়, আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। তৈরি আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। 2 নাম্বার, দালান কোঠা, হ্যাঁ হোক, সমস্যা নাই, সেটা পরিমিত আমাদের যেন শরিয়া অনুযায়ী হয়। 3 নাম্বার, মসজিদগুলো এভাবে খালি ফেলবেন না, সবসময় যেন কিয়ামতের এই আলামত আমার আপনার থেকে প্রকাশ না পায়। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।